আজকে আমি একদম সঠিক পদ্ধতিতে পুঁই শাকটা যেভাবে রান্না করলে এর স্বাদটা ঠিকঠাক থাকবে সেভাবে কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর জন্য পুঁই শাক আমি ধুয়ে কেটে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচামরিচ, রসুন কুচি, দিয়ে দেব হালকা পরিমাণে পেঁয়াজ কুচি, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটাকে জ্বালিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেল। এই যে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এভাবে ঢাকনাটা উল্টিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচিটা যাতে শাকের সঙ্গে মিক্সড হয়ে যায়। আর শাকটা যখন কমে আসবে তখন আরেকটু ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রান্না করে নেবেন। আর যদি দেখেন পুঁই শাকের ভেতরে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয় তখন কিন্তু একটি ঝালিতে পুঁই শাকটা ঢেলে ফেলতে হবে। পুঁই শাকটা ঢালার পরে পানিটা যখন ঝরে যাবে তখন এর কালারটা কিন্তু দেখবেন সবুজ সবুজ টাইপের হবে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। এই যে আমি কিন্তু ঢেলে ফেলেছি কারণ পানি বেরিয়েছে। পুঁই শাক ওইভাবে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। ওই একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু একটু সময় করে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে। এই পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে তারপরে কিন্তু আমি আগে থেকে যেই পুঁই শাকটা পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি তারপর এখানে কিন্তু সেটি ঢেলে দেব। এভাবে কিন্তু অল্প আস্তে 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 করে ভেজে নিতে হবে, কারণ তাড়াহুড়া করে জাল দিলে এই পেঁয়াজ কুচি রসুন কুচিটা পুড়ে যাবে। আর অল্প আঁচে এভাবে ভাজলে কিন্তু কালারটাও সুন্দর আসবে, আবার রান্নাটাও কিন্তু সুন্দর হবে। এভাবে নাড়াচাড়া দিতেই হবে বারবার, তা না হলে দেখা যায় এক পাশের গুলো পুড়ে যাবে আর এক পাশের গুলো কিন্তু সাদাই থেকে যাবে। আর এই যে পোশাকটা ঢেলে দিয়েছি, রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। কালারটা সেই ছিল, স্বাদটাও কিন্তু ঠিকঠাক ছিল।